অনেক দিনের পরে ভিডিও করছি। এই এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে। কি খাচ্ছ গো? বলো। হ্যাঁ, শশা। কচুরি আর শশা খাচ্ছ তুমি? এটাই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। নান, পুরি, শশা, পেঁয়াজ আর হচ্ছে আলু মটরের তরকারি। একদম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি। হঠাৎ করে মনে হলো যে অনেক দিন হলো আমি তো ডেলি ব্লগ করিনি, তো আজ থেকে না হলে ব্লগটা শুরু করি। তো সকালে আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে দুজন মিলে চলে গেছিলাম বাজার। অনেক দিন হলো মাছ টাছ কেনা হয়নি। আমাদের একটু সমস্যা ছিল, যার কারণে মাছ, মাংস, ডিম সব কিছুই বন্ধ ছিল, একদম নিরামিষই চলছিল। তো ফাইনালি আজ থেকে সব কিছু খাওয়া হবে। তো সেই কারণে দুজন মিলে একটু বাজারে বেরিয়ে পড়েছিলাম। বাজার থেকে ফেরার পথে নানপুরি আর এই তরকারিটা নিয়ে এসেছিলাম। তো আমার বর বললো যে আজকে একটু বাইরের খাবারই খাবো, অনেক দিন ধরে তো বাইরের কোনো কিছু খাবার খাওয়া হয়নি, সবই বাড়ির খাবারই খাচ্ছি। আর আজকে এমনিতেই বাজার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের একটু কাজও ছিল, সেগুলো করে বাজার করে বাড়ি এসেছি অনেকটা লেটে। তারপরে এখন এই যে সকালের খাবারটা খাচ্ছি, জানি না দুপুরের খাবার কখন খাবো। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ধুয়ে নেবো। আর এই যে কালো পুটলিটা দেখতে পাচ্ছ, এটাতে চিকেন নিয়ে আসা হয়েছে। সকালে যে চা খাওয়া হয়েছিল সেগুলো ধোয়া হয়নি, বাজার বেরিয়ে চলে গেছিলাম। তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে, ও খাক, ততক্ষণে আমি এখানে এগুলো ধুয়ে নিই। দেখো কী কী বাজার করে নিয়ে এলাম। এই নিয়ে এসেছি পটল, 1 কেজি পটল আছে, আর শসা অনেক আছে, 3 কেজির মতো শসা আছে। আর এই একটা ছোট্ট বাঁধাকপি, আর এখানে আছে মুড়ি। অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও করছি, আর অনেক দিনের পর বাজার শেয়ার করছি। আর সেরকম কিছু নিইনি, কারণ ঝিঙে আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেটা আছে। টমেটোও আছে, বেগুনও নিয়ে এসেছিলো, আছে। আর এখন আমি মুড়িটা ঢেলে নেব, আর শসার পটলটাকে গুছিয়ে ধুয়ে টুয়ে রেখে দিতে হবে, তারপরে ফ্রিজে ঢোকাবো। আর ওদিকে তো সিঙ্কের সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, সিঙ্কের বাসনগুলো ধুয়ে তারপরে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তাও ধুতে হবে, অনেক কাজ আছে। আগে ভাবলাম যে মুড়িটা কৌটোর মধ্যে ভরে দিই, কারণ কাগজের ঠোঙাতে করে মুড়িটা দিয়েছে তো, আর যে পেপারটা দিয়েছে ওটাও ভালো নয়, ফুটো আছে, তো হাওয়া পেলে মুড়িটা মিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আগে মুড়িটা ঢেলে তারপর সবজিগুলোকে একটু আলাদা করে বেছে নেব, বেছে একটু ধুয়েও নিতে হবে, কারণ কি বালি আছে খুব, শসা আর পটলে খুব বালি আছে। তো সেগুলো ধোয়াধুয়ি করে তারপরে ভাবছি একদম রান্নাঘরে যাব। এই যে দেখো শসা, এখানে 3 কিলো শসা আছে, একদম ছোট ছোট সাইজের শসা নিয়ে এসেছি। শসাটা আলাদা করলাম আর পটলটাকে আলাদা করে নিলাম। শসাটা এতটা নিয়ে আসার একটাই কারণ, মানে আমাদের তো সারাদিনে 2বার করে শসা খাই স্যালাডে, তারপরে আমি একটু শসাটা বেশিই খাই, কারণ ওই দই টই যখন খাই তখন শসাটা মিশিয়ে খাই। শসাগুলো একদম ছোট ছোট, একদম ছোট ছোট সাইজের শসা, কচি শসা। আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল 2 কেজি মতো শসা, কিন্তু ওটা ছিল হাইব্রিড শসা, পুরো ফেলে দিতে হয়েছে, একটাও খাওয়া যায়নি, কি বিচ্ছিরি খেতে। ওখানে শসা পটল সব আলাদা করে রেখে এখানে চালটা মেপে নিচ্ছি, চালটা ধুতে হবে, কারণ আমি জলটাও অলরেডি বসিয়েই রেখেছিলাম, জল গরম হয়ে গেছে, এবারে চালটা ধুয়ে ঢেলে দেবো।
ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে পটল ভাজা করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে, তো ও বললো যে মাংস হলেই হবে, আর কিছু করতে হবে না। আমার আজকে ইচ্ছে করছিল একটু চিকেন কষা খেতে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু চিকেন কষা করি, পটল ভাজা করি। আর রাতে ডাল হয়েছিল, সেই ডালটা অনেকটাই আছে, তো তোমাদের দাদাভাই বললো যে নতুন করে আর ডাল করো না, যেই ডালটা আছে ওটাই হয়ে যাবে। আমার তো অত বেশি লাগে না, আমার অল্প হলেই হবে, ডাল না হলেও হবে, আমার চিকেনের গ্রেভি দিয়ে আমি খেয়ে নেবো। তো সেই জন্য ডালটা আর করলাম না, যেই ডালটা আছে ওটা যখন খাবো তখন গরম করে নেব, তখন খাওয়া হয়ে যাবে। চিকেনটা কষাতে বসিয়ে দিয়ে ওই যে দেখতে পেলে সিঙ্কে অনেকগুলো বাসন আছে, সেগুলো ধোবো। আর ভাবছি চিকেনটা হতে হতে ততক্ষণে ঘরটাও মুছে নেব। ঘরটা সকাল থেকে মোছা হয়নি, শুধু ঝাঁট দিয়ে রেখেছিলাম মুছবো মুছবো করে। ওই যে তোমাদের দাদাভাই এখনই এটা এখনই সেটা এইসব করতে করতেই না অনেকটা লেট হয়ে গেলো। তাই ভাবলাম লেট যখন হয়েছে একবারে রান্না বান্না হবে, ততক্ষণে আমি এদিকে মোছামুছিটাও করে নেব, তারপরে একদম স্নান করে নেব। ওই যে বাড়িতে থাকলে, সানডে থাকলে আমার সব কাজেই এমনিতে লেট হয়ে যায়। একা যখন থাকি নিজের মতো করে সব কিছু একদম টাইম টু টাইম হয়ে যায়, কিন্তু যখন আমার বর বাড়িতে থাকে তখন আমার সব কাজে লেট হয়, কারণ ওর পেছনেই আমাকে লেগে থাকতে হয়। ওর এটা চাই, ওটা চাই, সেটা চাই, শুধু আমাকে দিয়ে খাটাবে, আমাকে দিয়ে সব কিছু করবে, বসে থাকবে, একটা নিজে কিছু করবে না, শুধু আমাকে দিয়ে সব কাজ করাবে। তো সব মিলিয়েই লেট হয়ে যায়। আর সানডে হলে আমাদের দুপুরে খেতেও লেট হয়ে যায়, আর আজকে তো অনেকটাই লেট হবে। যদিও খুব একটা বেশি দেরি হয়নি, এখন হয়তো 1:30টা মতো বাজে। তো চিকেনটা হয়ে গেলে খাওয়া হয়ে যেতে পারে, কিন্তু এই যে আমরা একটু বেরোবো, তো কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। সেটা আমি বলেছিলাম সকালে যাওয়ার কথা, কিন্তু উনি বললেন যে না, সকালে যাব না, রান্না বান্না করে তারপরে যাব। এই যে আমি এখানে কি একটা বলছিলাম, আমি এখন ঘর মুছছি, বারবার ওইটার ওপর দিয়ে চলে যাচ্ছে জানো, আর পায়ের ছাপ বসে যাচ্ছে। ঘর মোছার পরে যদি কেউ ওর ওপর দিয়ে হেঁটে যায় না, তখন আমার মাথাটা না গরম হয়ে যায়। একটু শুকিয়ে যাক তারপরে নামবে না, তার আগে নামবে না, কিন্তু যখন আমি মুছে নেব এই দেখো নামছে। তো সেই জন্যই আমি একটু বকাবকি করছিলাম, আমি যে এটা না তোমাদের হচ্ছে ধর্ম, আর কোনো তো নিজেরা কাজ করতে পারো না, কিন্তু লোকজন যখন কোনো কাজ করবে সেটাই কি করে ব্যাগরা ঘটাতে হবে সেটাই মোটামুটি রেডি হয়ে থাকো। তাও শুনলো না, দেখো এই যে 2বার ধরে 3বার ধরে যাচ্ছে আর আসছে। এতক্ষণ আমি বলেছিলাম যে ওই ঘরে চলে যাও, ওই ঘরে চলে যাও, ওই ঘরটা মুছবো, কিন্তু তখন যায়নি। যেই দেখলো আমি এই ঘরটা মুছতে এসেছি অমনি চলে গেল। মানে এইরকম করে আমাকে জ্বালায়, প্রচন্ড জ্বালায়, ইচ্ছে করে সবকিছু করে। আমি একটু বিরক্ত হব, রেগে যাব, ওটাই মজা নেয়। ঘর মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছে নিয়েছি, প্রায় শুকিয়েও গেছে। আর ওই দিকেরটা দেখি, এদিকেরটাও পুরো শুকিয়ে গেছে। আর এই যে পড়ে আছে যার যেটা কাজ, পেটিয়ে পড়ে থাকা। আর হচ্ছে ডাইনিং মানে এই জায়গাটাও মুছে নিয়েছি, এই যে এই হালকা হালকা একটু ভেজা আছে। আর এই যে রান্নাঘরও মোছা হয়ে গেছে, সব বাসন ধোয়া হয়ে গেছে। এই যে চিকেনটা বসিয়ে রেখে গিয়েছিলাম, চিকেনও এদিকে রান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে স্নান করব মানে আজকে বাড়িতে স্নান করব না, আজকে একটু যাব গঙ্গা স্নান করতে। তারও একটা কারণ আছে, আজকে অনেক দিন হলো তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি, ভিডিও ব্লগ করিনি, যা ওই পুজোর ব্লগ ছিল ওইগুলোই ছাড়ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের না মানে অসুখ চলছিল, মানে আমাদের একজন মানে মারা গিয়েছে আমার শ্বশুরবাড়ির ওখানে। পুজোর আগে একজন মারা গিয়েছিলেন, দুর্গাপুজোটা পুরো গেছে মানে অসুচে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, তারপরে লক্ষ্মী পুজোর পরে কটা দিন গেছিলো, তারপরে কালী পুজোর কদিন আগে মানে 2 দিন আগে মারা গেছেন। তো ইনি অসুখ চলছিল, অসুখ মোটামুটি কেটে গেছে, ওখানে নখ চুল কাটা হয়ে মানে ঘাট কাজ সব হয়ে গেছে, সাধ্যবাধ্য সবই মিটে গেছে। কিন্তু যেহেতু আমরা এখানে আছি, তো ভাবলাম যে এখানটায় আমরা একটু গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে নেব। তো সেই জন্য আজকে যেহেতু সানডে, তোমাদের দাদাভাইও বাড়িতে থাকবে, তো সেই জন্য দুজন মিলে একটু গঙ্গা স্নান করে আসবো। তাহলে কী হবে, বাড়িতে একটু ঠাকুর পুজো টুজো করতে পারবো, কারণ আজকে প্রায় 1 মাস হয়ে গেল ঠাকুরের পুজো হচ্ছে না। বুঝতেই পারছো, অসুখ চলছিল তো পুজো হবেই না। তারপরে আমাদের শ্বশুরবাড়ির ওদিকে নিয়ম আছে, মানে ঘাট কাজ হয়ে যাওয়ার পরেও মানে পুরো 1 মাস পর্যন্ত ঠাকুরের ধূপ ফুল কিছুই দেওয়া যায় না। আর আমার গপুরাও দেখো বাড়িতে নেই, আমার গপুরাও লোকের বাড়িতে আছে, একজনের বাড়িতে। আমি ওই যেহেতু পুজোর সময় ওরকম হয়েছিল,
আর সেই জন্য গপুদেরকে একজনের বাড়িতে দিয়ে এসেছিলাম, কারণ ওরা ফুল পাবে না, জল পাবে না, সেই কারণে। তো যতক্ষণ না একটু শুদ্ধ হচ্ছে ততক্ষণ তো গপুদেরকে নিয়ে আসতে পারবো না, তাই ভাবলাম গঙ্গা স্নান করে চলে এলে, যেহেতু আমার কাছেই গঙ্গা, তো শুদ্ধ হয়ে যাব, তখন গপুদেরকে বাড়িতে নিয়ে এসে পুজো টুজো করতে পারবো। তো সেই জন্যই গঙ্গা স্নান করতে যাওয়া। সকালেই যাব বলেছিলাম, তোমাদের দাদাভাই বললো যে না সকালে যাব না, রান্নাবান্না করে রেখে তারপরে যাব। তো সেই জন্য এখন যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। পুরা দেখো চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে। উফ, বাবা স্নান করবো, তারাও যাচ্ছি, দেখে নাও আগে তারপরে নামবে। বাবা কি রোদ, তাকাতে পারছি না। বর 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 যাচ্ছে স্নান করতে। আর দেখো সূর্যি মামার কি তেজ। বেশি দূর যাও না, এইখানেই স্নান করো। আর দেখো চারদিকে স্নান করা হয়ে গেছে। আমার বর তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, কিন্তু আমি তো চেঞ্জ করিনি, একবারে বাড়ি গিয়ে চেঞ্জ করবো। ভিজে আছি পুরো একদম। আর একটু জলও নিয়ে নিয়েছি, গঙ্গা জল ভরে নিয়েছি। এখন প্রচুর জোয়ার আছে, মানে সে কি বলবো, জলের সে মানে ধাক্কাটা দেখেছিলে, তো ভয়ও লাগছিল। ভালো লাগলো, শান্তি, আরাম লেগেছে। চলো বাড়ি যাই। আমরা দুজন এসছি তো, দুজন একসাথেই নেমে গেছি, ওই জন্য আর ভিডিও করিনি, কারণ কি ভয় লাগছিল, ঘাটটা প্রায় ফাঁকা, তারপরে এখন জোয়ার। আমার এমনিতেই জলে নামতে খুবই ভয় করে রাতারাতি, যেহেতু আমি সাঁতার জানি না, সেই কারণে। চলো বাড়ি যাই। আমার সোনু খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। পটল ভাজা, চিকেন কষা, ডাল। কতদিন পরে খাচ্ছ? 1 মাস পরে ফাইনালি চিকেন খাচ্ছে আমার বর। এবছর রেকর্ড করে দিয়েছে, সবাই যেখানে রেকর্ড ভেঙে দিয়েছে আমার বর সেখানে রেকর্ড করে দিয়েছে। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, ধোয়াধুয়ি কমপ্লিট, পুরো চারদিক পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গ্যাসটাও মুছে নিয়েছি। আর কড়াতে যে অল্প চিকেনটা আছে, এই যে এটা রাতে হয়ে যাবে, তাই কড়াতেই রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এটা আর মানে চেঞ্জ করলাম না, কারণ এই কড়াতেই থাকবে, গরম হয়ে যাবে। আর হাঁড়ি টাড়ি সবই ধোয়া হয়ে গেছে, ব্যাস আপাতত এখনকার মতো কাজ কমপ্লিট। হ্যাঁ বর কি করছে? ও বাবা কি প্রেম দেখছো, কি প্রেম, দেখো প্রেম দেখেছো, আমার বরের মনে কি বিরহ, আহা গো। তাই যাক, আমি যেরকম গান পছন্দ করি আমার বড় ঠিক সেরকম গান পছন্দ করে। তো চালাও মুভিটা চালাও দেখি একটু। এখন আমরা মুভি দেখবো, চলো পরে বিকেলে আবার তোমাদের সাথে কথা হবে।